আমার শ্বশুর আব্দুল জলিল শিকদার, তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তিনি দীর্ঘদিন এলজিইডিতে চাকরি করেছেন। বিগত 8-9 বছর আগে তিনি অবসর গ্রহণ করেছেন। 2019 সালের পর তার মানসিক একটা সমস্যা আছে, দীর্ঘদিন যাবৎ তার এই চিকিৎসা চলতেছে। তো মাঝে মাঝেই তিনি বাড়ি থেকে বের হন, আবার দেখা যায় 10টা, 11টা, 12টা বাড়িতে ফেরেন। বেশিরভাগ সময় তিনি বিভিন্ন মসজিদে যান। প্রথম অবস্থায় আমার চাচাতো ভাই পাটনি দিয়ে গেছে, মতন এখন ওই ভয় পাইয়া বাড়ির দিকে আয় পড়ছে। আয় কয় কি ভাই আমাকে ওই জায়গায় একটা লাশ পড়ে রয়েছে। পরে লাশ পড়ে রয়েছে, আমরা আবার এই আমাকে বাতিজা আর সবাই মিললে যায় দেখছি কি ওই এরকম উদ্ভুত করানো পড়ে রয়েছে। আমরা যায় দেখে এই আর কি দেখার পরে আবার জসিমবারে ফোন দেওয়া হয়েছে। জসিমবারে ফোন দেওয়ার পরে আবার আসছে, আসার পরে দেখছে যে ওইভাবেই মানে উদ্ভূত হয়ে রয়েছে। এই আর কি আমরা দেখছি ঘটনাস্থলে। 5/7/25 সকাল 10 ঘটিকার সময় মৌলভীকান্দি এনায়তনগর থেকে গ্রাম পুলিশ আমাকে ফোন দিয়ে জানায় যে মৌলভীকান্দি পাটক্ষেতের ভিতরে একজন বৃদ্ধ লোকের লাশ পড়ে রয়েছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই, যে জানতে পারি লাশটি এনায়তনগরের মাঝেরকান্দি এলাকার জলিল শিকদারের লাশ। ওনার যে মৌলভীকান্দি যে জায়গায় লাশটা পড়ে রয়েছে সেটা তার বড় মেয়ের জামাইয়ের বাড়ি। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যে লাশটি উদ্ধার করে লাশের সুরতাল করে লাশটি পোস্টমর্টমের জন্য প্রস্তুত করি। আসলে মৃত্যুর যে কিভাবে হয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরতাল করে পোস্টমর্টমের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।